গায়ে কাঁটা দিচ্ছে যে মা মন্দির থেকে বেরোন এবং নূপুর পড়ে নূপুরের আওয়াজ করতে করতে এই পিছনেই ভোলানাথের থাকার জায়গা আমাদের বাবা। মা কালীর ভক্ত নয় এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না, অথবা মা কালীর জন্য মন্দিরে মন্দিরে ঘোরেন না এমন মানুষও নেই। তবে মা কালী যে জীবন্ত, তিনি হেঁটে হেঁটে ভক্তদের বাড়ি আসেন, কখনো বাচ্চা হয়ে খাবার খেতে চান, সেইটা বোধহয় অনেক কম মানুষ দেখেছেন। এই জায়গাতেই নাকি রাতের বেলা এসে বসেন মা কালী, সঙ্গে থাকেন স্বয়ং মহাদেব। চলুন আজকের ঘুরে আসি জীবন্ত কালী মায়ের বাড়ি। সকালবেলা চোখ মেলেই চলে গেলাম শিয়ালদা। ট্রেনে চেপে প্রায় 1.5 ঘন্টার জার্নি। শিয়ালদার কোলাহল থেকেই আবার শুরু হলো মায়ের মন্দিরে যাত্রা। শহর কলকাতা অনেক আগেই জেগে উঠেছে, ব্যস্ততা চারিদিকে ছড়িয়ে পড়েছে। তার মাঝেই বাসে চেপে বসলাম মায়ের কাছে পৌঁছতে। এই মুহূর্তে বাস থেকে নেমে গেছি, আমাকে রাস্তাটা পার হতে হবে এখন উল্টো দিকে, উল্টো সাইডে। কিছুক্ষণ পর বাস থেকে নেমেই পড়লাম এবং পৌঁছে গেলাম আমার সেই ল্যান্ডমার্কে, যেটা দেখে আমি পৌঁছবো মায়ের কাছে। জন্য এই লোকেশনটাকে ট্র্যাক করবে। এই যে দেখতে পাচ্ছ দ্য ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল, এই লোকেশনটা ট্র্যাক করলেই মোটামুটি পেয়ে যাবে। কিছুটা হাঁটতে হবে যতদূর আমি জানি। পথে পেয়ে গেলাম গলির মুখেই বজরাংবলী এবং জয় মাতাদির দর্শন। প্রণাম সেরে নিয়েই এবার আর একটু এগিয়ে যেতে হবে। তোমরা এই মেন রোড ধরে হোমিওপ্যাথি ওইটা পার করে এসেই সামনে পাবে এই গলিটা একদম এইখানে, এবং এই মন্দিরটা এন্ট্রান্সে দেখতে পাবে একদম এই গলির মুখে। এই মন্দিরটাকে চিনে রাখো, বজরংবলী আছে এবং জয় মাতাদির মন্দির রয়েছে। আর এই যে হোমিওপ্যাথি সেন্টারটা যেটা তোমাদের দেখাচ্ছিলাম একদম সুকিয়া স্ট্রিটের মোড়েই, এবং এই গলি ধরে আমাদের এগিয়ে যেতে হবে মা শ্যামসুন্দরীর মন্দিরের উদ্দেশ্যে। সেই চালকলা ভোগ এখানে রয়েছে দেখতে পাচ্ছ, কিনে নিলাম এখানে। এই সাইড থেকে দোকান পেয়ে যাবে তোমরা, এই সাইডে এসে একটু এগিয়ে সেই চাল কলা মায়ের যে জন্য মা যেটা খেতে চেয়েছিলেন, এবং এইখানে একটা পদ্মফুল নিয়েছি মায়ের জন্য, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। হ্যালো গাইস, এই মুহূর্তে রয়েছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে, এবং হ্যাঁ এই সেই শ্যামসুন্দরী মা যিনি কলকাতার জীবন্ত কালী এবং কলকাতার বুকে জীবন্ত কালী। যে মা কালীর অস্তিত্ব সমস্ত মানুষ থেকে শুরু করে সমস্ত ভক্ত থেকে শুরু করে প্রত্যেকটা পুরোহিত প্রমাণ পেয়েছেন, মায়ের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। অস্তিত্ব মা এখানে যে আছেন, মা এখানে ভক্তদের মাঝে আসছেন, তার প্রমাণ কিন্তু বারে বারে মিলেছে। কালমের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কালমের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। রূপ দেখে দে বুক পেতে শিব, রূপ দেখে দে বুক পেতে শিব, যার হাতে মরণ বাঁচন দেখে যা আলোর নাচন। কালমের পায়ের তলায়। বিশ্বাস করুন, আমার বলতে গায়ে কাঁটা দিচ্ছে যে মা মন্দির থেকে বেরোন এবং নূপুর পড়ে নূপুরের আওয়াজ করতে করতে এই পিছনেই ভোলানাথের থাকার জায়গা আমাদের বাবা মহেশ্বর, ভোলে মহেশ্বর, সেইখানে যান। এবং শুধু তাই নয়, এখানকার মায়ের পুজোটাও কিন্তু সম্পূর্ণ অন্ধকারে হয়, এবং মা প্রচুর ভক্তের বাড়িতে গেছেন, ভক্তের দেখা করেছেন, এবং পুরোহিতরা বারে বারে প্রমাণ পেয়েছেন মা এখানে আছেন। এবং
नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोदिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हे सिद्धिकन्दकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते सुरवरवर्षिणि दुर्धरदर्शिनि दुर्मुखमर्षिणि हर्षरते त्रिभुवनकोशिनि शङ्करतोषिनि किर्विषमोषिनि घोषरते धनुजनि रोषिनि दितिसुतरोषिनि दुर्मुखसोषिनि सिन्धुसुते जय जय हे महिषासुर। 5 বছরের একটি ছোট্ট বালিকা রূপে মাকে এখানে পুজো করা হয়। এমনকি নাকি বারে বারে দেখা গেছে যে মায়ের পায়ের তলায় কিন্তু অসংখ্য ধুলো দেখতে পেয়েছেন পুরোহিতরা যারা পূজা করেন, এবং তাদের মতামত অনুযায়ী মা কোনো না কোনো ভক্তের বাড়ি সেই দিন যান যেদিন মায়ের পায়ের ধুলো দেখা যায়, এবং আরও অনেক অনেক ঘটনা লুকিয়ে আছে। এই শ্যামসুন্দরী মায়ের পিছনে শুনুন একটা কি ধরনের ভক্তি যে এলো, মা যেন কোনো এক বাচ্চা মেয়ে। এখানে মাকে অনেকে ক্যাডবেরি খেতে দিয়েছে, এবং অক্ষয় তৃতীয়ার দিন মার বাড়ি মাকে মানে যার বাড়ি যা রান্না হয় সেটা মাকে খেতে দেওয়ার জন্য বলা হয়, সেটা অন্ন হোক বা ছোট কোনো খাদ্যের কণা, মা সবটাই গ্রহণ করেন, এবং সত্যি জীবন্ত কালী বলা হয় এই মাকে। गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोदिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हे सिद्धिकन्दकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते। কথিত আছে যে এই জায়গার বেদিতেই এসে মা বসেন, এবং সঙ্গে স্বয়ং মহাদেবও আসন গ্রহণ করেন এই সেই জায়গা। এখানে একটি ত্রিশূল রাখা রয়েছে, এবং পুরোহিতদের মুখেই শোনা কথা মা নাকি রাতের বেলা মন্দির ছেড়ে বেরিয়ে এসে এই জায়গাতে আসন গ্রহণ করেন। এবং একটা বাড়ির মধ্যেই রয়েছে মন্দিরটা, দেখতে পাচ্ছ এই জায়গাতে অন্দরমহলটা, আলাদা করে মন্দির এখনও স্থাপন হয়নি, এবং মায়ের গর্ভগৃহ এই সেই জায়গা। এবং এখানে মায়ের সাথে সাথে জগন্নাথ দেব এবং অন্যান্য দেবদেবীরও পুজো হয়, এবং এখানে সবচেয়ে বড় একটা জগন্নাথ দেব সম্পর্কে অসাধারণ তথ্য, যেখানে জগন্নাথ দেবের মান ভঞ্জন হয় রথের মধ্যে একটি দিন। আমি এখন বেরিয়ে যাচ্ছি, খুব ইচ্ছা ছিল মায়ের পুজো দেখার, বাট এখন গোবিন্দর মন্দিরে যাব, শ্রীকৃষ্ণের মন্দিরে যাওয়ার ইচ্ছা রয়েছে। আরও একটা ইন্টারেস্টিং, আরও একটা প্রচণ্ড ভালো জায়গা, তো দেখা যাক কতটা সফল হই। আজকের আপাতত এখান থেকে আমি আসলাম মাকে বিদায় জানিয়ে।